একটি হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদ সহিহ সনদে বর্ণিত হয়েছে, 21570 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, আস-সালাসাতু আল্লাযিনা ইউবগিদুহুমুল্লাহ আল ফখর আল মুখতাল ওয়া আনতুম তাজিদুনা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাগান্বিত থাকেন, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ অহংকারী, যারা দম্ভ ভরে জমিনে চলাফেরা করে তারা। তার মধ্যে আরেকজন হলো অল বাখিল আল মান্নান, মানে বখিল, অল্প দান করে, খোঁটা দেয় বেশি। এর উপরে আল্লাহ অভিশাপ করেন, আল্লাহ অসন্তুষ্ট থাকেন। আর এক শ্রেণী হলো আত-তাজির ওয়াল বায়ে আল হাল্লাফ, মিথ্যুক অর্থাৎ মিথ্যা কসমকে খেয়ে যে ব্যবসায়ী বিক্রেতা বিক্রি করে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকেন, আল্লাহ তার উপর অভিশাপ করেন। তো বোঝা যাচ্ছে, এটা এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিদিনই কিছু না কিছু দান করা উচিত, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে ফেরেশতা নিযুক্ত করেছেন ওই ফেরেশতা আমার জন্য দোয়া করতে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। পাশাপাশি দান করলে রব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দেন, এটা আছে। এবং আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হন দান করলে, যা কল্পনার বাহিরে। আল্লাহ রব্বুল আলামিন তার অসন্তুষ্টতা দূর করে দেন এবং তিনি খুশি হন। একটা হাদিস বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, 3798 নম্বর হাদিস, এবং এই জন্য আয়াত নাজিল হয়েছে। সহিহ মুসলিম এসেছে 2054 নম্বর হাদিস, যেটা আবু তালহার ঘটনা এবং তার স্ত্রী উম্মে সুলাইমের ঘটনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, একজন মেহমান আসার কারণে তার বিভিন্ন স্ত্রীর কাছে পাঠালেন খাদ্যের জন্য, কিন্তু কারো কাছে খাবার ছিল না। কিন্তু আবু তালহার ঘরে খাবার ছিল, তো মেহমানকে খাবার দেওয়ার মতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন, এবং মেহমানকে নিয়ে যাওয়ার আগেই তার স্ত্রীকে শিখিয়ে দিলেন যে বাচ্চাদেরকে তুমি ঘুমিয়ে দিবে। মানে বাচ্চাদের, হাদিসের শব্দ ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাচ্চাদের খাবার শুধু আছে, অন্য কোনো খাবার নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি কৌশল অবলম্বন করলেন, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিতে বললেন, আর বললেন আমি যখন মেহমান নিয়ে আসব, মেহমানকে খেতে দেওয়ার সময় তুমি বাতিটা নিভিয়ে দিবে, তাতে কি হবে, মেহমান পরিতৃপ্ত খাবে আর আমি শুধু নাড়াচাড়া করব। হাদিসের শব্দ এসেছে, রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম সকালবেলা তাকে বললেন, ফালাম্মা আসবাহা গাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালবেলা গেলেন, ফাকালা ক্বাদ আজিবাল্লাহু মিন সানিইকুমা বিদাইফিকুমা আল-লাইলা, তোমরা রাত্রিতে তোমার মেহমানদের সাথে যেটা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাতে তোমাদের প্রতি খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। সহিহ বুখারীর শব্দটা এসেছে এইভাবে যে যাহিকাল্লাহুল লাইলা, আজকে রাত্রিতে আল্লাহ হেসে ফেলেছেন, আল্লাহ আনন্দে হেসে ফেলেছেন যে আমার বান্দা একজন অসহায় মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খাওয়ার জন্য এই দুজন স্বামী স্ত্রী এইরকম পথ অবলম্বন করেছে। আল্লাহ কত খুশি হন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে। এখান থেকে বোঝা যাচ্ছে দরিদ্র অবস্থাতেও, অসহায় অবস্থাতেই আমার চেয়ে বেশি অসহায় যে, তাকে আমি সহযোগিতা করতে পারি, দান করতে পারি, আমরা চেষ্টা করব। যেটা এখানে বিশেষভাবে আমি বলার চেষ্টা করব সেটা হলো আমরা এই দান করার ক্ষেত্রে কখনো গড়িমসি বিলম্ব করব না, বিলম্ব করার
চেষ্টা করব না, এর থেকে বিরত থাকবো। আজকে পারলে আজকেই দিব। আমি আগেই বললাম প্রতিদিন কিছু না কিছু দান করার চেষ্টা করবেন ফেরেশতার দোয়া পাওয়ার জন্য। দান থেকে বিরত থাকবেন না এবং অলসতা করবেন না। আপনার সামর্থ্য আছে, আপনি দরিদ্র মানুষকে, যারা অসহায় তাদেরকে দান করবেন এবং উদার হস্তে দান করবেন। আর এই দানের উপলব্ধিটা, এই সাদাকার উপলব্ধিটা এখন আপনার আসেনি, আসবে কখন? যখন আপনি মানে মুমূর্ষ হবেন, অর্থাৎ মৃত্যু যখন কণ্ঠনালীতে চলে আসবে, তখন আপনার কাছে মনে হবে যে আমি একটু দান করি। সূরা মুনাফিকুন 10 এবং 11 নম্বর আয়াতটা আপনি উপলব্ধি করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, আমি যা তোমাদের দান করেছি সেখান থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, অর্থাৎ তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই, যখন মৃত্যু চলে আসবে তখন তুমি বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজাল, আমি সাদাকা এবং আমি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাটা কেন বলে ব্যক্তি? আসলে ওই টাইমে সাদাকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তার মৌলিক কারণ হলো মৃত্যুর সময় যে মৃত্যুর যন্ত্রণা, এটা সহ্য করা খুব মুশকিল। এখান থেকে বাঁচার জন্য সে চায় যে আমি এই যন্ত্রণা থেকে মুক্ত হব সাদাকা করে। ও দেখেন সালাত পড়তে চায় না, ওকে করিব একটু সুযোগ দেওয়া আল্লাহ, যখন চোখগুলো অনেক বড় বড় করছে, হাত পা আছড়াচ্ছে, মাথাটা নাড়াচাড়া করছে, বাড়ি দিচ্ছে, তখন আপনারা বলেন একটু পানি দাও, একটু শরবত দাও। ও পানি খেতে চায়, তখন ও শরবত খাওয়ার সময় আছে? ওতে এটাই আল্লাহকে বলে, আল্লাহ তুমি একটু সময় দাও, ফাসাদদাকা, আমি একটু সাদাকা করি, ও আকুম মিনাস সালিহিন, এবং আমি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাই। বন্ধুরা আমার, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, এই হাদিস থেকেও বোঝা যায়, সহিহ বুখারীর হাদিস 1419 নম্বর হাদিস। একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে আইয়ু সাদাকা আ'জামু আজরা, আল্লাহ রাসূল কোন সাদাকা আল্লাহর নিকটে সবচেয়ে নেকিপূর্ণ, সবচেয়ে নেকি বেশি হবে, কোন সাদাকা? আল্লাহ রাসূল বলছেন, আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়া লা তুমহিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম। তুমি ওই সময় যদি সাদাকা করো, কেমনে চলবো? তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, তুমি কিছু সম্পদ পেতে চাও এবং ভয় করো, ঠিক এই সময় যে সাদাকাটা দিবা সেইটা আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদাকা এটা। সুতরাং এরপরে বলে দিলেন লা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তুমি দেরি করো না ওই টাইমটা পর্যন্ত যে আল্লাহ মানে তোমার আত্মাটা কণ্ঠনালীতে চলে এসেছে, ওই পর্যন্ত তুমি দেরি করো না দান করতে। তখন বলবে কুলতালি ফুলালিন কাযা ওয়ালি ফুলালিন কাযা ওয়াকাদ কানা লি ফুলালিন কাযা, তখন ওই সময় তুমি বলতে চাইবে যে তুমি এই কাজটা আমার জন্য করো, তুমি এই কাজটা আমার জন্য করো, তুমি এই কাজটা আমার জন্য করো না, তখন তো বলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে দিচ্ছেন একটুকু সময় দেওয়া হবে না। বন্ধুরা আমার, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যদি ওই ব্যক্তির সাদাকা দেওয়া থাকে মৃত্যুর সময়, তার জন্য কতই না ভাগ্যের ব্যাপার, সম্পূর্ণ উল্টা ব্যাপার। একজন ব্যক্তি মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে, সাদাকা দেওয়ার জন্য তাড়াহুড়া করছে,
কেন তাড়াহুড়া করে সাদাকা দিতে চায়, সালাত পড়তে চায় না, তখন সিয়াম পালন করতে চায় না, হজ করতে চায় না? তার মৌলিক কারণ আর একটা, সাদাকা যত অল্প সময়ে দেওয়া যায়, অন্য কোন ইবাদত এত অল্প সময়ে করা যায় না। অর্থাৎ সিয়াম পালন করতে হলেও সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে, সালাত পড়তে হলেও সময় লাগে, হজ করতে হলে অন্তত 5 দিন সময় লাগে, কিন্তু সাদাকা করার জন্য মাত্র 2 থেকে 3 সেকেন্ড যথেষ্ট। আপনি আপনার ছেলেকে বলে দিতে পারেন যে তুমি 50,000 টাকা মসজিদে দান করে দিও, তুমি 5 লাখ টাকা দিয়ে দিও। এই কথাটুকু বলতে কতটুকু টাইম লাগে? বা ওই জমিটা এতিমখানার নামে দিয়ে দিও, ওই দোকানের ভাড়াটা তুমি মসজিদে দিয়ে দিও, এই কথাটুকু বলতে কতটুকু সময় লাগে? সাদাকা যত অল্প সময়ে করা যায়, অন্য কোনো ইবাদত এত অল্প সময়ে করা